আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি জিরা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে দেবো। ভেজে তারপরে আমি বাটা মশলা দেবো। সাফওয়ান, শব্দ করো না। খুব দুষ্ট, শব্দ হলো। এটাকে আমি একটু ভেজে নিব লাল করে। তো আমি আদা রসুন বাটা, মশলা বাটা দিয়ে দিছি, সেটা আমি স্কিপ করছি। আমার বাকি গুঁড়ো মশলা করে দিয়ে দিলাম। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, আর হচ্ছে দিব ধনিয়ার ফাঁকি। মুরগির মাংস মাখায় রাখছি, এখানে দিয়েছি, তাই এখানে আমি একটু কম করে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। শব্দ করো না। মশলা কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে মাংস আদা দিয়ে, আমি আদা লবণ দিয়ে মাখা রাখছিলাম শুধু। এত কথা বললো না। আমি লাল ফ্রাই প্যানে দিয়ে দিব, সিদ্ধ হয়ে যায়। আমি বড় করে কাটছি। লাউ দিয়ে মাংস তেমন রান্না করি না, আজকে রান্না করলাম। কে কে লাউ দিয়ে মাংস দিয়ে খাইছেন অবশ্যই জানাবেন। এটা কষা দিচ্ছি। তো মাংসটা আমি একটু নেড়ে দিব। কষানো অনেকটাই হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। আসলে ফ্রাই প্যানে রান্না করতে একটু ঝামেলা হয়, কারণ বেশি ভালো করে নাড়াচাড়া করা যায় না। তাড়াহুড়ো করে পাতিল কিনবো কদিন পরে। কি দিয়ে ডাকবা? ওই যে রশিতে ওড়না আছে, ওটা দিয়ে ডাকো। লাভর পানা, হলুদটা, এটা না তো এসে ডাক, ওটা দিয়ে ডাক। যে হুন্ডারে যত্ন করতেছে, মোটর সাইকেল ডাকতেছে, মুছছে এখন আবার ডাকবো। আরেকটু কষানো হোক, তারপর আমি ঝোল দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। উপরে তেল ভেসে উঠছে, তার মানে কষানো হয়ে গেছে। লাউ সিদ্ধ হবে পানি দিলে
পানি দিয়ে দিই। বেশি পানি দিলাম না, কারণ ব্রয়লারের মুরগি কষানোর পর বেশি পানি দিয়ে বেশিক্ষণ জাল দিলে স্বাদটা চলে যায়। ঢেকে দিব এখন। তো এই তো তরকারি লাউ দিয়ে মুরগির মাংস একটু ঝোল ঝোল রাখবো। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।